সিফাতে বারি তাআলা লা ইয়াফনা ওয়া লা ইয়াবিদু, আল্লাহ তাআলা কখনো ধ্বংস হবেন না এবং খতম হবেন না, শেষ হবেন না। এখানে একটি প্রশ্ন উত্থাপিত হয়। প্রশ্নটি হলো, আল্লাহ তাআলাই একমাত্র আযালি, আল্লাহ তাআলাই একমাত্র আবাদি। আল্লাহ তাআলাই চিরন্ত কাল যাবত আছেন, যার কোনো শুরু নেই। আল্লাহ তাআলাই চিরন্ত কাল যাবত থাকবেন, যার কোনো শেষ নেই। তবে হাদিসের মধ্যে যে এসেছে 8টি জিনিসের কথা, যে 8টি জিনিস কখনো ধ্বংস হবে না, 8টি জিনিসকে আবাদি বলা হয়েছে। যেমন আরশ, কুরসি, জান্নাত, জাহান্নাম, আজবুজ জানবি অর্থাৎ পাঁজরের চিকন হাড্ডি, লৌহ, কলম, রূহ, এই 8টি জিনিসকে আবাদি বলা হয়েছে। এই 8টি জিনিস কখনোই আযালি নয় যে শুরু থেকে আছে, বরং এই 8টি জিনিসও মাখলুকের অন্তর্ভুক্ত। এজন্য মাখলুক কখনো আযালি হতে পারে না, আবাদিও হতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা এই 8টি জিনিসকে আবাদি গুণে গুণান্বিত করে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, এই 8টি জিনিস যেহেতু আবাদি গুণে গুণান্বিত, তাহলে কি এই 8টি জিনিস আবাদি গুণে আল্লাহ তাআলার শরীক হয়ে গেল না? এই প্রশ্নের জবাব কি? এই প্রশ্নের জবাব হলো, মূলত ফানা দুই প্রকার। এক প্রকার ফানা হলো ফানায়ে ইমকানি, আরেক প্রকার ফানা হলো ফানায়ে আমালি। ফানায়ে ইমকানির অর্থ হলো কোনো জিনিস ধ্বংস হতে পারা, অর্থাৎ কোনো জিনিসের ধ্বংস হওয়াটা সম্ভব কিন্তু সে ধ্বংস হয় না। আর ফানায়ে আমালি হলো কোনো জিনিস নিজে নিজে ধ্বংস হয়ে যাওয়া। এই 8টি জিনিসকে আল্লাহ তাআলা মূলত ফানায়ে আমালি, নিজে নিজে ধ্বংস হওয়া থেকে হেফাজত করেছেন। এই 8টি জিনিস কখনো নিজে নিজে ধ্বংস হবে না। নিজে নিজে ধ্বংস হওয়া থেকে এই 8টি জিনিসকে আল্লাহ তাআলা পবিত্র করে দিয়েছেন। কিন্তু এর মানে এই নয় যে 8টি জিনিসের মধ্যে ফানায়ে ইমকানি নাই, বরং এই 8টি জিনিসের মধ্যে আল্লাহ তাআলা ফানায়ে ইমকানি দিয়ে দিয়েছেন। আল্লাহ চাইলে এই 8টি জিনিসকেও ধ্বংস করতে পারেন। সুতরাং আল্লাহ তাআলা যেহেতু ফানায়ে ইমকানি, ফানায়ে আমালি উভয় প্রকার ফানা থেকেই, ধ্বংস থেকেই পাক এবং পবিত্র, আর আল্লাহ তাআলা এই 8টি জিনিসকে শুধুমাত্র ফানায়ে আমালি থেকে পবিত্র করে দিয়েছেন, তার মানে এই নয় যে আল্লাহ তাআলা গুণে, আবাদি গুণে এই 8টি জিনিস শরীক। সুতরাং যারা এই এমনটি ধারণা করেন যে এই 8টি গুণ তো আল্লাহ তাআলার আবাদিয়তের গুণে গুণান্বিত হয়ে গেল, আল্লাহ তাআলার আবাদিয়তের গুণের সাথে শরীক হয়ে গেল, বিষয়টি এমন নয়। আল্লাহ তাআলার আবাদিয়তের গুণ এবং এই 8টি জিনিসের আবাদিয়তের গুণের মধ্যে অনেক ফরক, পার্থক্য রয়েছে। কাজেই এই 8টি জিনিস সিফাতে আবাদিয়াতের মধ্যে অন্তর্ভুক্ত নয়, শামিল নয়, শরীক নয়। এই 8টি জিনিসকে যদি আল্লাহ তাআলার আবাদিয়াতের গুণে গুণান্বিত করা হয়, শরীক করা হয়, তাহলে এটা স্পষ্ট শিরিক হবে। আল্লাহ তাআলা এই শিরিক থেকে, আল্লাহ তাআলার সিফাতে আবাদিয়াতের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে তাওহীদ, একত্ববাদ পোষণ করার তৌফিক দান করেন এবং আমাদের সকলকে উক্ত আলোচনাটি সঠিকভাবে বোঝার এবং গ্রহণ করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।